আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিএনপিকে সমর্থন দিয়ে চাঁদপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার প্রার্থী। ইসলামের নামে একটি দল স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে বলেছেন চরমোনাই পীর। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত বলেছেন জামায়াত প্রার্থী। অনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে মামলায় আসামি করা হচ্ছে বলেছেন ব্যারিস্টার ফুহাদ। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না বলেছেন তারেক রহমান। সর্বশেষ জানাবো, আনসার ভিডিবির সদস্যরা কোনো বিশেষ পক্ষের নন, তারা নৈতিকতার আমানত রক্ষার কারিগর বলেছেন মহাপরিচালক। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে সমর্থন দিয়ে চাঁদপুর ২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণ অধিকার প্রার্থী। চাঁদপুর ২ মতলব উত্তর ও মতলব দক্ষিণ আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী গণ অধিকার পরিষদের প্রার্থী গোলাপ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে গোলাপ হোসেন বলেন, দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। সেই কারণেই চাঁদপুর ২ আসনে আমি বিএনপির প্রার্থীকে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। তিনি আরো বলেন, চাঁদপুর ১ ও চাঁদপুর ৩ আসনের মতো চাঁদপুর ২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ বিএনপির পক্ষে কাজ করবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলামের নামে একটি দল স্বার্থের জন্য আমেরিকা ভারতের সাথে গোপন বৈঠক করে বলেছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যখন আমরা ইসলামের পক্ষে একটা বাক্স ঘোষণা করলাম তখন বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছিল। মানুষ অধীর আগ্রহের সময় কম ছিল, কিন্তু দুঃখ সহকারে বলতে হয় তখন ইসলামের নামে একটি দল ক্ষমতা ও স্বার্থের জন্য আমেরিকা ও ভারতের সাথে গোপনে বৈঠক করে। আমরা পরিষ্কারভাবে বলছি, আমরা আমেরিকা ও ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা মদিনা এবং ইসলামের ইনসাফ দেখতে চাই। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে ভোলার চর ফ্যাশনের টিভি স্কুল মাঠে ভোলা ৪ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এখন যারা বলে আমরা শরিয়া বাস্তবায়ন করব না, প্রচলিত আইনে দেশ চালাবো, আসলে বাস্তবতা হলো এই তাদের বাহ্যিক দেখতে সুন্দর, ভেতরটা হলো মাকাল ফল। আমি ধিক্কার সহকারে বলেছি, এই দেশ যখন দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন হয়েছিল, আপনারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে সেই দুর্নীতিবাজদের অংশীদার কিন্তু আপনারা ছিলেন। এ দায় কোনো ক্রমে আপনারা এড়াতে পারবেন না। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত বলেছেন জামায়াত প্রার্থী। দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে এমন মন্তব্য করেছেন। লক্ষ্মীপুর ৪ রামগতি কমলনগর আসনে জামায়াত ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আর হাফিজউল্লাহ নিজ এলাকায় গণসংযোগের সময় দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। হাফিজউল্লাহ আরো বলেন, মা বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা আছে, এগুলো কি আপনারা পান? এগুলো পান না। তারপরে জেলে কার্ড আছে, সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করব, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেক দল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ধারা দুর্নীতি হবে না। এবং আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, আপনারা সবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন, তারা গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পরে নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তায় টাকামারি খাবে, প্রজেক্টের টাকামারিই খাবে। এটা হলো তাদের কাজ। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সমালোচনার ঝড় দেখা যাচ্ছে। ইমরান হোসেন শাকিল লেখেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ হবে। জামায়াত প্রার্থী আর হাফিজউল্লাহ নাউজুবিল্লাহ। শাহ আলম সম্রাট লিখেন, দাঁড়িপাল্লার এমপিরা প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দেবে, নাউজুবিল্লাহ। অনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে মামলায় আসামি করা হচ্ছে বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। বরিশাল ৩ বাবুগঞ্জ মৌলাদি আসনের ১০ দলের জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নির্বাচনী এলাকায় গ্রাম্য মাস্তানি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে।
বিভিন্ন এলাকায় চায়ের দোকানে বসে কিছু দুষ্ট লোক প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সঙ্গে যারা কাজ করছেন তাদেরকে নির্বাচনের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। অনেক কর্মীকে আওয়ামী লীগ সাজিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের করা মামলায় অজ্ঞাত আসামি করা হচ্ছে। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে বরিশাল ৩ আসনের নির্বাচনী এলাকা বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট থেকে গণমিছিলে আগে ইগল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ এসব কথা বলেন। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, আমার আসনের ১২৪টির অধিকাংশ ভোট কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ। এমন পরিস্থিতিতে ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাওয়া ও ফিরে আসা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোথায় ইয়াবা মজুদ আছে, কোথায় অস্ত্র রাখা আছে, ইটভাটায় বা চরাঞ্চলে অস্ত্রের প্রশিক্ষণ চলছে, এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করা হচ্ছে। জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার ও আইজিপি সহ সংশ্লিষ্ট সব দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। তিনি চরাঞ্চলগুলোর কথা উল্লেখ করে বলেন, মুরাদির চরাঞ্চলগুলো দুর্গম ও বিচ্ছিন্ন। সেখানে অতিরিক্ত যৌথ বাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড মোতায়েন প্রয়োজনে এয়ার সাপোর্টও দিতে হবে। যৌথ বাহিনীকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহারের দাবি জানান তিনি। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চাই না বলেছেন তারেক রহমান। মানুষের সাধ্যের বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে চান না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার ৮ ফেব্রুয়ারি বিকেলে মিরপুর ১০ নম্বর সেনপাড়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা ১৫ আসনের ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। আসনটিতে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তারেক রহমান বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে জনগণই সক্ষমতার উৎস। আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্য ও ক্ষমতার বাইরে। এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা ১৭ এলাকার ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন তারেক রহমান। এরপর ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, আমরা এমন প্রতিশ্রুতি দিচ্ছি যা মানুষের পক্ষে বাস্তবায়ন সম্ভব। এমন কোনো প্রতিশ্রুতি দেইনি যা ইহা জগতে সম্ভব নয়। বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ তারিখে নির্বাচন হতে হবে দেশ পুনর্গঠনের নির্বাচন, মানুষের ভাগ্যের পরিবর্তনের নির্বাচন। আনসার ভিডিবির সদস্যরা কোনো বিশেষ পক্ষের নন, তারা নৈতিকতার আমানত রক্ষার কারিগর বলেছেন মহাপরিচালক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬কে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আধুনিক ডিজিটাল তদারকির সমন্বয়ে মাঠে নামছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ভিডিপি। রোববার ৮ ফেব্রুয়ারি থেকে নির্বাচনী স্ট্রাইকিং ফোর্স সহ বাহিনীর সদস্যদের মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। রোববার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত চট্টগ্রাম জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সমাবেশে চট্টগ্রাম জেলায় সরাসরি ২৫,৫৪৫ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে কক্সবাজার জেলার নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ৭,৭১৪ জন সদস্য ভার্চুয়ালি যুক্ত হন। মহাপরিচালক তার বক্তব্যে বলেন, প্রতিটি সদস্য একজন সাধারণ ভোটারের প্রতিনিধি এবং জাতীয় পতাকার অত্যন্ত প্রহরী। নিরপেক্ষতা নিশ্চিত করতে কোনো সদস্যকে নিজ ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি আরও বলেন, আনসার ও ভিডিবির সদস্যরা কোনো বিশেষ পক্ষের নন, তারা নৈতিকতার আমানত রক্ষার কারিগর। নির্বাচনী কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে এবারে প্রথমবারের মতো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল তদারকি চ্যানেল সংযুক্ত করা হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এর মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং যে কোনো অতৎপরতা দ্রুত প্রতিরোধ করা সম্ভব হবে। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও নিরাপত্তার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যকে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।